ফোর্ড ফোর্ডের এটা নিয়ে আমরা চলে যাব একবারে অচেনা শহরে। এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড দিন। প্রথম দিন তো আমরা কোনো রকম আসছি, এখানে অনেক কষ্ট হয়ে গেছে আসতে। সো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আইসা পৌঁছেছিলাম ফ্লোরিডাতে। আর পিছনে যেটা দেখতেছেন এটা আমাদের বাসা। এটা আর ফ্লোরিডার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, চারোদিকে গাছপালা, লুক লাইক পুরো বাংলাদেশের ফিল পাবেন আপনি। আমেরিকার যে কোনো এখানে অনেক স্নো পড়ে তাও না। পিছনে দেখবেন পুরা ডাব গাছের মতন, এরকম আমাদের দেশে দেখা গেছে নোয়াখালীতে ডাব গাছ অনেক বেশি থাকে, মানে নোয়াখালী মনে হয় ডাব গাছের জন্য বিখ্যাত, আমি জানি না। তারপরও এখানে গাছপালা পুরো বাড়ির চারপাশে গাছপালা থাকে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে 15 সিটের ফোর্ডের। আর এটা আমরা 4 দিনের জন্য ভাড়া করছি। এই গাড়িটা গতকালকে আমরা এয়ারপোর্ট থেকে ভাড়া নিয়েছিলাম $111 শুধু একদিনের জন্য। আর ফ্লোরিডার আরেকটা নাম হচ্ছে সানশাইন স্ট্রিট। আর আমাদের বাসাটা অনেক সুন্দর। গতকালকে রাতে এরকমভাবে কিছু করতে পারিনি। এটা হচ্ছে গ্রেস, আর এটা হচ্ছে আমাদের বাসার ঢুকার রাস্তা। আর আমাদের রাতে খাবার কোনো কিচ্ছু ছিল না, তো খাবার সকালে নিয়ে আসছে ওরা। দেখি কি খাবার নিয়ে আসছে। আমাদের সকালের নাস্তা হচ্ছে কলা আর রুটি। সকাল বলতে কি এখন দুপুর হয়ে গেছে অলরেডি। আর এখানে কিন্তু আমাদের নিউ ইয়র্কের মতন আশেপাশে খাবার পাওয়া যায় না, অনেক দূরে দূরে থাকে। পেঁপে, কলা, রুটি, পেঁয়াজ সবই আনছে। মুচো হাংরি সবাই ঘুম থেকে উঠে গেছে। আর এখন আমি যেতেছি আমাদের বাড়ির পিছনে, মানে ব্যাকইয়ার্ডে। এখানে কি আছে দেখেন, এখানে আছে একটা সুইমিং পুল। গতকালকে রাত্রে গোসল করছি, সো পানি এখন রাত্রে দেখছি পানি এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আর পুরো বিচের মতন এখানে দেখেন, নিচে শুয়েও থাকতে পারবেন, কত সুন্দর। আর এখানে একটা খেলার মাঠ আছে। আর যে গাছটা, এই গাছটা কিন্তু লাইটিং দিয়ে সাজানো। ওই ছোট ছোট যে বলগুলো দেখতেছেন এগুলো সব লাইট। আমাদের কিন্তু সেকেন্ড ডে। আমরা গাড়ি যেহেতু ভাড়া নিয়ে আসছি, আমরা আজকে বিকালে বের হবো ইনশাল্লাহ। আমরা কোনো একটা বিচের আশেপাশে যাব, আরও ভালো ভালো জায়গা যেটা আছে আমরা ওইটা ট্রাই করব যাওয়ার জন্য। দেখি যদি সময় হাতে থাকে। এখানে আসলে তো আর যাইতেই মন চায় না, পুরা গ্রামের ফিল, গ্রাম এত সুন্দর জায়গা, মানে এখানে না আসলে কিন্তু বুঝতাম না। কিন্তু আমি আমেরিকাতে আসার পরে এই প্রথম আমার ট্রিপ। আর অন্য স্টেটে যাওয়া হয়েছে, বাট ফ্লোরিডাতে ফার্স্ট টাইম। আমাদের এখানে আরেকটা গ্রুপ আছে, ওদের হচ্ছে এটা সেকেন্ড টাইম। এখানে আমাদের একটা আছে বারবিকিউ, আজকে বিকালে বারবিকিউ হবে এখানে। আর বাইরে এত গরম, অনেক গরম, অনেক। বাতাসটা যেরকম নিউ ইয়র্কে কয়দিন আগে গরম ছিল, সেরকম ওয়েদার, সেম যে গরম পুরো নিউ ইয়র্কে কয়দিন আগে এরকম একটা গরম ছিল, অনেক গরম, অনেক। মানে বাতাসটা অনেক গরম। চারপাশে যে গাছপালাগুলো, ওইগুলো দেখলেই তো মন শান্তি, খুবই সুন্দর। সকালে কলার রুটি নিয়ে আসছি, আর রাত্রে আসছিলাম তো, আর আমাদের বাজার করার কোনো সুযোগ ছিল না, দোকানপাট সব বন্ধ করে দিছে। আর সকালের নাস্তা আমরা কলা, রুটি আর কেক। তারপরে আমরা ঘুরে আইসা বাজার করে একবারে বাসায় চলে আসবো। অন্য স্টেটের বাসাগুলো এরকমই, বাসার ভিতরে সব ধরনের খেলার ব্যবস্থা আছে। আর আমরা এখন সকালে ঘুম থেকে খাবার টাবার খাই, একটু পুল খেলতেছিলাম। তারপর আমরা একটু পরে বাইরে চলে যাব। আর এখানে সবাই আনন্দ করতেছিলাম, সবাই একসাথে ঘুম থেকে উঠছে। আর রাত্রে আসছি, সবাই টায়ার্ড হয়ে গেছে। ইয়েস, ঢুকে গেছে। বাসার ভিতরে খেলাধুলা, খাবার টাবার খাওয়া সবার শেষ। এখন আমরা গাড়ি নিয়ে বের হইতাছি, আমরা দূরে কোথাও যাব। আর রাত্রে আমাদের এই 15 সিটের গাড়িটা আমরা নিয়ে আসতে পারি নাই, কারণ এটা এয়ারপোর্টের কাছ থেকে ভাড়া করছিলাম, ওইগুলো বন্ধ করে দিছে সবকিছু। যে গরমের গরম, অবস্থা খুব ভয়াবহ, প্রায় 100 ফারেনহাইট কাছাকাছি, এত গরম। আমাদের গাড়িতে ঠান্ডা কোনো পানি ছিল না। আর এখানে একটা গ্যাস স্টেশনে গাড়ি থামাইছে, এখান থেকে সবাই ঠান্ডা পানি টানি কিনে নিছে, খাওয়াটা খাইলো।
তারপর আমরা এখন আবার যাইতেছি আমাদের গন্তব্যস্থানে। এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, চারপাশে গাছপালা, মানে ওই যে গ্রাম অঞ্চলে যেরকম আমরা থাকি না, চারপাশে গাছপালা, এরকম গাছপালা। নিউ ইয়র্কে কিন্তু আমরা এরকম গাছপালা দেখতে পারি না। আর রাস্তাগুলো অনেক সুন্দর। আর নিউ ইয়র্কে যে যানজট, এখানে কিন্তু যানজট তেমন নেই, মায়ামিতে খুব কম। আমেরিকার মতন দেশে এরকম 15 জন মানুষ একসাথে হওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমরা 15 জনই নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডাতে চলে আসছি 1 সপ্তাহ ভ্যাকেশনে। সবাই কাজ অফ করে সুন্দর চলে আসছি। আমবাগান আমবাগান। মায়ামির ওয়েদার কিন্তু পুরো বাংলাদেশের মতন, এত গরম, আবার বৃষ্টি, আবার রাত্র হলে ঠান্ডা হয়ে যায়, খুব সুন্দর। আর রাস্তার চারপাশে হচ্ছে প্লাম গাছগুলো দিয়ে সাজানো। এখন সাগরের পাড়ে যাব, সে কারণে ওয়ালমার্ট থেকে কিছু কেনাকাটা করে নিলাম সবাই। আমি জুতার মোজা নিয়ে নিছি। মায়ামির চারপাশে হচ্ছে পানি, আর এখানে কিন্তু বোট রেন্টাল দেয়, বিভিন্ন ধরনের বোট আছে, যে যেটা খুশি সেটাই মানে রেন্ট নিতে পারে। আর আমরা বলতে বলতে চলে আসছি আমরা যে বিচে যাব, সাউথ বিচ। আর এখানে আমরা গাড়িটা পার্কিং করব $20 দিয়ে, 4-5 ঘন্টার মতন পার্কিং করতে পারবো। তারপর আমরা হেঁটে হেঁটে সবাই চলে যাব। আর আমরা সবাই এখন রেডি। এখন আমরা বিচের দিকে যাচ্ছি, ফুটবল খেলবো। আগে একটা ফুটবল কিনে নিয়ে আসছি ওয়ালমার্ট থেকে। আর এই আমাদের গাড়ি। আমরা এখন আসছি মায়ামি সাউথ বিচে। আর এখানে নাকি প্রতি বছর হাজার হাজার মানুষ আসে ভ্যাকেশনে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং লং বিচ। দেখি গিয়ে কি অবস্থা। সব গাছপালা মনে ফ্লোরিডাতে আল্লাহ দিয়ে দিস। ওয়েদার যেরকম গরম, আর বালুগুলো আরো বেশি গরম। বালু দিয়ে হাঁটতে যে এত কষ্ট, হাইটা হাইটা কতগুলো আসছি। আর এটা নাকি অনেক বড়। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা যারা আসেন নাই এখনো, মায়ামিতে আইসা ঘুরা যাবেন, এখানে খুব চিলিং করতে পারবেন। আর যেহেতু আমরা 15 জন একসাথে আসছি, আমরা তো অনেক বেশি চিলিং করতে পারবো। গাড়িতে তো ভালোই ছিলাম, আর এখানে আসার পর দেখি কি গরমের গরম। আর আমাদের অবস্থা খুবই খারাপ, আর সবাই পাতলা পাতলা জামা কাপড় পরে আসছি, তারপরও শরীরে কুলাইতেছে না, এত গরমের গরম। ভিউটা কিন্তু অসাধারণ, অসাধারণ, এক কথা অসাধারণ। এটা অনেক লং একটা বিচ। এটা ফ্লোরিডা মিয়ামিতে, এটাকে বলে সাউথ বিচ। এখানে কিন্তু প্রতি বছর মানুষ, প্রতিদিন, মানে এখানে শীত আর গরম নাই, সামার একটু বেশি, আর না হয় পুরো 12 মাসে এখানে লোক আসে। ওয়াও, I like it. এই সমুদ্রের পাড়টা কত সুন্দর, আর ঢেউ কি কত উপরে চলে আসে। আর এখানে আমরা একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন থাকে। আর চারপাশে অনেক বড় বড় হোটেল আছে। বিচটা কিন্তু অসাধারণ বিচ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন যে রৌদ্র ছিল, এখানকার ওয়েদারটা খুবই সুন্দর। আমরা একটা ব্যাগ নিয়ে আসছি এখানে, আর সবার মোবাইলপত্র কই রাখমু সবাই চিন্তা ভাবনা করতেছি। আর ঢেউ তো অনেক উপরে উঠা যায়, নাইলে তো ব্যাগ ট্যাগ লইয়া দৌড় দিব। একটা ভালো সেফটি জায়গায় রাখা যায়, কারণ কোনো সমস্যা যাতে না হয়। সমুদ্রের পাড়ে চিলিং টিলিং করে আসছি একটা বাঙালি গ্রোসারিতে। এখানে সব হালাল ফুড পাওয়া যায়। মায়ামি শহরে আসলেই পাবেন ঢাকা বাজার, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর চাচাকে আমরা ফোন দিয়ে বলছি আমরা আসতেছি, আস্তে আস্তে একটু লেট হইব। আর তাদের দোকানটা 8:30-এ বন্ধ করে দেয়। আর আমরা যেহেতু এখানে আসছি, আর আমাদের বাসাতে এরকম খাবারও নেই, এখান থেকে বাজার করতে হইব। এখানে হালাল ফুড পাওয়া যায়, আর হালাল ফুড পাওয়াটা এখানে খুবই কষ্টকর। আমরা এটা দিয়ে স্টিক বানাবো, স্টিকের জন্য হালাল মাংস কিনে নিয়ে এখান থেকে। 15 পাউন্ড হয়েছে না? 15 পাউন্ড। আমরা যে 15 পাউন্ড গোস্ত নিছি গরুর, আর এটা দিয়ে আমরা স্টিক বানাবো। তাকে বলে দিছি কিরকম পিস করতে হইব।
টোটাল আমরা এখান থেকে 35 পাউন্ড গোস্ত একসাথে নিয়ে নিছি স্টিক আর এইভাবে রান্না করার জন্য, কারণ আমরা তার প্রতিদিন এসে বাজার করব না। এখানে আমাদের বাজার, গোস্ত এখন আনিলে আনবো। তো মোটামুটি আমাদের বাজার করা শেষ আর আমরা এখানে পে করে দিতেছি। চাচা বলতেছিল এতক্ষণ কোনো কাস্টমার ছিল না, 2-3 ঘন্টা নাকি বয়ে বয়ে মশা মারছে, আর এখন নাকি অনেক বিজি হয়ে গেছে দোকান। $500 মারি দেন। হয়তো মিস্টেক হইতে পারে, ঠিক আছে। আর আঙ্কেলদের এখানে টিপস দিয়ে দিন, বাকি যা থাকে ওনাদের টিপস দিয়ে দিন। আমাদের বাজার টাজার করা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর চাচার দোকানও বন্ধ করার সময় হয়ে গেছে, একবারে অন টাইমে আসছে, আল্লাহ বাঁচাইছে, নাহলে আজকের হয়তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। খাবার পাইতাম কিন্তু হালাল খাবারটা পাইতাম না। এই দোকানটার নাম হচ্ছে ঢাকা বাজার, আবার উল্লেখ করে দিলাম। আপনারা যদি মায়ামি শহরে আসেন, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন তাদের দোকানের ঠিকানা। আমাদের কত টাকা বাজার হয়েছে টোটাল? $497। খাওয়ানো হবে আনলিমিটেড। যাক মামা, আমরা $100 বেশি দিয়ে দিছি। আমাদের বাজার ডান, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে আসলে মজাই অন্যরকম। তো আমরা বাজার করে আসছি, আর আকরামে দিক দিয়ে মাংস টাংস পরিষ্কার টরিষ্কার করে বসাই দিছে, রান্না শুরু করে দিছে ও। ওইখানে বিফ রান্না হইতেছে, এটা হচ্ছে রাতের খাবার, আর এটা জাস্ট এখন খাবে একটু একটু করে বারবিকিউ। সেই স্বাদ। এখানে কর্ন, বিফ, চিকেন। বারবিকিউ সবসময় গরম গরম খাইতে মজা। আর মিরাজ দাঁড়ায় আছে, আমি কই কিরে তুই কয়বার খাস? ওর দিকে ক্যামেরা নিয়ে লয় ঘুরালায়। আলহামদুলিল্লাহ, বারবিকিউ কিন্তু অনেক মজা হয়েছে। যে কোনো জিনিস অল্প অল্প জিনিস খাইতে মজা। আর আমরা সবাই বয়ে বয়ে ফিরতে আসি বাইরে আইসা। মিরাজ এখান দেয়া রিল্যাক্সে বর্তাছে, রিল্যাক্স। আর আমরা বাহিরে বসে বসে সবাই একসাথে বারবিকিউ খাইতেছি, খুবই মজা লাগছে। আর বারবিকিউটা বানাইছে মাই ফ্রেন্ড রকিব। এটা ছিল আমাদের দ্বিতীয় দিন মায়ামিতে। সো আজকের মতন এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তৃতীয় নাম্বার ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমার ইউটিউবে এবং আমার ফেসবুকে।